বন্ধুরা, দীঘাতে বেড়াতে এসে এখানে যেরকম থাকার হোটেলের অভাব নেই, সেরকম কিন্তু খাবার রেস্টুরেন্টেরও অভাব নেই। তাও কিন্তু অনেকেই আছি আমরা যারা নিজেরা রান্না করে খেতে পছন্দ করি। তো সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে, তোমরা দীঘাতে বেড়াতে এসে যদি নিজেরা রান্না করে খেতে চাও, তার জন্য তোমরা কোথা থেকে বাজার করবে, কোথা থেকে সেই বাসনপত্র পাবে। আর যদি তোমরা নিজেরা না রান্না করে কোনো লোক দিয়ে রান্না করাতে চাও, তাহলে সেই রান্নার লোক কোথায় আছে, তাদের কি চার্জ নিচ্ছে, সবকিছু কিন্তু আজকে এই ভিডিওতে শেয়ার করবো। তাই ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি তোমাদের জন্য খুব উপকারী হবে। আর যদি ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আমি এখন আছি ওল্ড দীঘার নেহেরু মার্কেটে। এই মার্কেট দিয়ে সোজা ভেতরে ঢুকে গেলেই কিন্তু এখানে সবজি মার্কেট, মাছের বাজার, মাংস, মুদির দোকানের সমস্ত কিছু সবকিছু তোমরা পাবে। প্লাস এখানে রান্না করার জন্য যে বাসনপত্র, সেগুলোও কিন্তু ভাড়া নেওয়ার জন্য দোকান রয়েছে। আর যদি তোমরা নিজেরা না রান্না করে এখানে রান্না করিয়ে খেতে চাও, সেই ব্যবস্থাও কিন্তু তোমরা এই বাজারের ভেতরেই পাবে। তো চলো ভেতরে গিয়ে তোমাদের সবটা শেয়ার করছি। নেহেরু মার্কেটে ঢুকে কিন্তু একদম বাঁদিকে তোমরা চলে আসবে। বাঁদিকে যে খাবারের দোকানগুলো দেখতে পারবে, সেই দোকানগুলো ঠিক পেছনেই দেখো এইদিকে একটা গলি চলে গেছে। এই গলিতেই কিন্তু তোমরা রান্নার বাসনপত্র সব দোকানগুলো পেয়ে যাবে। দেখো এখানে কিন্তু পাশাপাশি দুটো দোকান রয়েছে, আরতি ডেকোরেটার্স আর একটা হচ্ছে মা দুর্গা স্টোর্স। এখানে কিন্তু এই যে মা দুর্গা স্টোর্স, এখানে কিন্তু চেয়ার টেবিলও ভাড়া দেওয়া হয়। নেহেরু মার্কেটে সোজা ঢুকে এলেই কিন্তু সামনে এই কালীমাতার মন্দিরটা রয়েছে। আর এই মন্দিরের ঠিক বাঁদিকেই কিন্তু দেখো তোমরা অনেকগুলো মুদি দোকান পেয়ে যাবে। আর এই মুদি দোকানের ঠিক পেছনের গলিটাতেই কিন্তু তোমরা বাসন ভাড়াপত্র নেওয়ার দোকানগুলো পাবে, ডেকোরেটার্সের দোকান। আর এই দিকে দেখো মন্দিরের ডান দিকে রয়েছে সব সবজি বাজার, ফল বাজার, মাছ মাংসের বাজার। আর যদি তোমরা রান্নার লোক দিয়ে রান্না করিয়ে খেতে চাও, তো সেই দোকানগুলোও কিন্তু তোমরা এই দিকেই পাবে। তো চলো এখানে একটু ভেতরে গিয়ে দেখি কি কি এই বাজারে পাওয়া যায় আর কিরকম কি দাম। এই বাজারের কিন্তু এটা দেখো, এটা ফলের মার্কেট। এখানে কিন্তু সব রকমেরই মৌসুমি ফল রয়েছে, কমলা লেবু, বেদানা, আপেল, কলা, কুল, লেবু সবই কিন্তু রয়েছে। আর এই ফলের মার্কেটের সাথে সাথে কিন্তু কিছু সবজির মার্কেটও দেখতে পাচ্ছি। তবে মেন যে সবজির বাজার সেটা কিন্তু ওই দিকে আছে। আর দেখো এই বাজারে কিন্তু দুপাশ জুড়ে প্রচুর সবজির দোকান রয়েছে। নানান রকমের সবজি, আলু, পেঁয়াজ সব কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর এই সবজি বাজারের ঠিক পাশেই কিন্তু রয়েছে মাছের বাজার। দেখো এই যে এখানে মাছের বাজার। চলো এবার মাছের বাজারে কি কি মাছ আছে আর কিরকম কি দাম সব জেনে নিই। দাদা ইলিশ কত করে? ইলিশ কত করে? 1600 টাকা, 1000 টাকা, আর ওগুলো 700 টাকা। আর এই পমপ্লেট কত করে? 650। আর ছোটগুলো? ছোট পমপ্লেট গুলো 400 করে, আর এগুলো 650। এখানেও তো পমপ্লেট আছে। কাকু এই কাঁকড়া গুলো কত করে? 350। আর ওই ছোটগুলো? ছোটগুলো 150 টাকা। আচ্ছা, আর পমপ্লেট কত করে এখানে? 750, 700। আর ভোলার কি দাম আছে? 200। আচ্ছা, ভোলাগুলো 200 টাকা করে। কোনটা? ওগুলো অক্টোপাস। ওগুলোর কি দাম? কত? 300 টাকা করে। দাদা চিংড়িগুলোর কিরম দাম? এটা 800, ওটা 600 আর 700। আর এই ভেটকি গুলো 450। আর এই বড়গুলো কত বললেন? 600 করে। চিংড়ি মাছগুলোর কিরম দাম? এটা 800, 700, আর ওটাও 800।
এ তো পাবদা মাছ। পাবদা মাছের কি দাম আছে? 650। দাদা ইলিশ গুলো কত করে দিচ্ছেন? ও বড়টা 15, ওটা 1300, না ওটা 1000 আর ওটা 13। আর পমপ্লেট গুলো 750। আর এই মাছের বাজারের ঠিক পেছনেই এদিকে কিন্তু চিকেনের দোকান রয়েছে। দেখো এখানে অনেকগুলো চিকেনের দোকান রয়েছে। এখানে সব রকমের তোমরা দেশি ব্রয়লার দুটো চিকেনই পাবে, 2 রকমের। তো চলো দামগুলো একটু জেনে নিই। এখানে যে দেশি মুরগিগুলো রয়েছে ওগুলো কিন্তু স্কিন সমেত ওরা দেবে। কাটাগুলো হচ্ছে 300 টাকা আর গোটা 250 টাকা। আর ব্রয়লার যেগুলো সেগুলো কিন্তু উইদাউট স্কিন থাকবে, কাটা 200 টাকা, গোটা 140 টাকা। আর তোমরা যদি শুধু লেগ নিতে চাও সেটাও কিন্তু পাবে, সেগুলো 250 টাকা করে। আর এখানে এই যে মাটনের দোকান রয়েছে, দেখো এখানে কিন্তু 800 টাকা কিলো হিসাবে মাটন বিক্রি হচ্ছে। একবার মাটনের দোকানের বাইরের ভিড়টা দেখো, কত ভিড় পড়ে গেছে। আর ঠিক এই দোকানের পাশেই এইদিকে দেখো, এদিকে কিন্তু লাইন দিয়ে রান্নার দোকানগুলো রয়েছে, যাদেরকে কিনা বাজার করে দিলে ওরা কিন্তু তোমাদের রান্না করে দেবে স্বল্প টাকার বিনিময়। এই লাইনে যে দোকান রয়েছে এর পেছনেও দেখতে পাচ্ছি দোকান, প্লাস ওইদিকেও কিন্তু আরো অনেক দোকান রয়েছে এরকম রান্না করে দেওয়ার জন্য। আর এই বাজারের মধ্যেই কিন্তু যে রান্নার দোকানগুলো রয়েছে ঠিক তার পাশেই কিন্তু অনেক ছোট ছোট খাবারের দোকানও রয়েছে, যেখানে তোমরা সকালের ব্রেকফাস্ট পেয়ে যাবে, লুচি, ঘুগনি, ডিম টোস্ট, বাটার টোস্ট, মুড়ি ঘুগনি সবকিছুই পাবে। আর এইখানে কিন্তু বিচের ধারে যেই দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর তুলনায় অনেকটা কম, আর খাবারও কিন্তু অনেকটা পরিমাণেও বেশি থাকছে। এই যে এইদিকেও দোকান আছে অনেক, দেখো এই যে এইদিকেও অনেক দোকান আছে। দেখো এইদিকেও কিন্তু প্রচুর দোকান রয়েছে যেখানে লোকেরা বসে কিন্তু খাচ্ছে। আমরা কিন্তু এখন এই দোকান থেকে কাঁকড়া নিয়ে নিচ্ছি, আর এখান থেকেই রান্না করাবো কাঁকড়ার ঝাল। তো এই কাঁকড়াগুলো কিন্তু 350 টাকা করে বলছে ওরা। তো এখান থেকে নিয়ে তারপরে দেখি কোথা থেকে রান্না করাবো, আর রান্নার রেট গুলো কি আছে তখন তোমাদের সবই বলে দেবো। আচ্ছা, এখানে কিন্তু মাছ কেটে দেওয়ারও লোক রয়েছে দেখো। আর এই মাছ কেটে দেওয়ার জন্য কিন্তু 1 কিলো মাছে ওরা 20 টাকা করে নিচ্ছে। এই তো এখানে জিজ্ঞাসা করি, কাঁকড়ার ঝাল কত? হ্যাঁ 1 কিলো 100 টাকা। এইটা নিন, এটা আমাদেরকে করে দেবেন। আর আপনাদের রান্নার কি রেট চলছে একটু বলবেন? হ্যাঁ বলছি, কাঁকড়া মাংস 100 টাকা কেজি, খাসি মাংস দেশি মুরগি। আপনি কাঁকড়া থেকে একটু বলুন। কাঁকড়া 100 টাকা, মাছ 100 টাকা, 1 কিলো রান্না করলে তেল মশলা আমাদের। আচ্ছা, চাল 1 কিলো 50 টাকা, ডাল 100 গ্রাম থেকে 200 গ্রাম পর্যন্ত 40 টাকা। আচ্ছা, খাসি মাংস 150 টাকা কেজি। আর যদি কেউ কোনো মাছ ভাজা ঠাজা শুধু করতে চায়, যদি অনলি তেল মানে হলুদ লবণ লঙ্কা গুঁড়া দিয়ে কেউ যদি ভাজা করে তাহলে 80 টাকা কেজি। আচ্ছা, আর কোনো চিকেন পকোড়া করতে গেলে? চিকেন পকোড়া 1 কিলো 180 টাকা পড়বে, চিলি চিকেন 200 টাকা 1 কেজি। আচ্ছা, ভেজ পোলাও যদি করে তাহলে 160 টাকা 1 কেজি। আচ্ছা ঠিক আছে। আর রান্না করতে যে আপনাকে দিয়ে যাবে, আপনি কতক্ষণের মধ্যে রেডি করে দেবেন? আমাকে 1 ঘন্টা টাইম দিলে ভালো করে সুন্দর করে ধুয়ে রান্না করে দেবো। ঠিক আছে তাহলে। এই যে দেখো এখানে ভোলানাথ ক্যাটারিং রয়েছে, এনার কাছে আমরা কিন্তু কাঁকড়া কিনেছিলাম, সেটা বানাতে দিয়ে গেলাম। তো 1 কিলো কাঁকড়ার ঝাল বানাতে ওনারা নেবে 100 টাকা। আর ওনাদের কি বাকি রান্নার রেট রয়েছে সব তো ওনারা বললোই। তো এখানে এসে কিন্তু তোমরা এনাদেরকে দিয়ে রান্না করাতেই পারো। আচ্ছা আচ্ছা, দেখো এখানে কিন্তু একদিকে মাছ ভাজা হচ্ছে, এই যে দুটো কড়াইতে একসাথে। তেল কোনো কালো তেলে রান্না নেই, আপনি আসবেন দাঁড়িয়ে থেকে সামনাসামনি রান্না করে নিয়ে যাবেন। কোনো তেলের সর্ষের তেল প্লাস বেস্ট চয়েসের ফরচুনের তেল আছে। আচ্ছা, সর্ষের তেলে মশলা আছে, ফরচুন আছে, দুটো তেলে রান্না হয়। আচ্ছা, সাদা তেল আছে, আলু ভাজা
এগুলো। আচ্ছা ঠিক আছে, ওনারা কিন্তু একদম ফ্রেশ তেলই ইউজ করে যেটা বললো। আর দেখো এই যে এখানে একসাথে কিন্তু 4টে রান্না ওরা একসাথে করছে, একদম সামনে দাঁড়িয়ে থেকেও তোমরা চাইলে রান্না করিয়ে নিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। আমরা কিন্তু এখান থেকে দেশি মুরগিও নিয়ে নিয়েছি 500, দেশি মুরগি 500 আমাদের দাম পড়লো 300 টাকা করে, তাই 150 টাকা দাম পড়লো। আর এখানে কিন্তু দেশি মুরগি স্কিন সমেত বিক্রি হয়। এই নিন। আচ্ছা কাঁকড়াটা আর এটা দুটোই কিন্তু একদম মাখা মাখা করবেন, ঠিক আছে? আর বেশি ঝাল দেবেন না। হালকা ঝালে রান্না। হ্যাঁ, কেন খেতে পারে না বেশি ঝাল। দাদা বলছি ঝালটা কিন্তু বেশি দেবেন না, আর মাখা মাখা করবেন। আর কখন নিতে আসবো? বাজে কটা দিদি? কটা বাজে? 12টা। 12টা বাজে, 1:30টার দিকে আসো। 1:30টার সময় আসবো, 2টোর সময় আসছি। ঠিক আছে, চলে যাও। আর আপনি কিসে দেবেন, পার্সেল করবেন কিসে? ফয়েল আছে, কন্টেনার আছে, আপনি কিসে নেবেন? কি রকম চার্জ কি? 5 টাকার ফয়েলে হয়ে যায়, 10 টাকার ফয়েলে তোমার পার্সেল হয়ে যাবে। 10 টাকা 10 টাকা মানে দুটো 5 আলাদা? টাকা 5 টাকা। আচ্ছা 10 টাকার ফয়েলে, তাহলে ফয়েলেই নিয়ে নেবো। ফয়েলে নিয়ে গেলে খাবার গরম থাকবে, সেফটি থাকে। তাহলে ফয়েলেই দিয়ে দেবেন, ঠিক আছে? আর বেশি ঝাল দেবেন না কিন্তু। বন্ধুরা আজকে তো তোমাদেরকে আমি যে বাজারের ভিডিও শেয়ার করলাম সেখান থেকে তো তোমাদের দেখালামই যে আমরা কিন্তু কাঁকড়া আর দেশি মাংস রান্না করতে দিয়েছিলাম। আর আমাদের এখন এই কাঁকড়া আর দেশি মাংস রান্না করে কিন্তু চলে এসছে, দেখো একবার। দেখেই কিন্তু মানে ভীষণ টেম্পটিং লাগছে। এটা কিন্তু দেশি চিকেন, দেশি চিকেনটা কিন্তু উইথ স্কিন আছে, আর একদম গরম গরম ধোয়া বেরোচ্ছে, জাস্ট ওরা রান্না করে দিয়েছে। আর এইটা হচ্ছে কাঁকড়া। এখানে কিন্তু 1 কিলো কাঁকড়া আমরা নিয়েছিলাম আর 500 মাংস নিয়েছিলাম। আজকে দুপুরে কিন্তু আমরা এইটাই লাঞ্চ হিসাবে খাবো, এর সাথে কোনো ভাত নিইনি। তো তোমরা যদি চাও তোমরা কিন্তু এখানে এসে ভাত টাত করতেই পারো, আমরা ভাত নিইনি। তো এখন এটা খাবো, আর খেয়ে তারপরে আমাদের কত কি খরচ পড়লো আর রান্নার টেস্টটা কিরকম সেগুলো কিন্তু আমি তোমাকে বলছি। তা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। যেই কাঁকড়ার ঝালটা আমরা বানিয়ে এনেছিলাম সেটা কিন্তু অসাধারণ ছিল। আর দেশি মুরগির যে আমরা কষাটা করেছিলাম সেটাও খুব ভালো ছিল। তবে দেশি মুরগি বলে একটু মাংসটা আমার একটু শক্ত শক্ত লাগছিল, আমি জানি না দেশি মুরগি এরকম হয় কিনা। তবে রান্না কিন্তু সত্যি ওনার খুব ভালো ছিল। তো তোমরাও যদি এরকম দীঘাতে ঘুরতে এসে বাজার করে দিয়ে লোককে দিয়ে রান্না করিয়ে খেতে চাও, তার জন্য কিন্তু সমস্ত কিছু ডিটেলস আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করেছি। তোমরা চাইলে নিজেরাও রান্না করে খেতে পারবে। আর আমরা আজকে যে আইটেমগুলো রান্না করে নিলাম, আমাদের কাঁকড়ার ঝালটার জন্য পড়েছিল 100 টাকা। 1 কেজি 1 কেজি যেহেতু কাঁকড়া ছিল সেই জন্য 100 টাকা নিয়েছিল। আর মাংসটা আমাদের ছিল 500, তার জন্য নিয়েছিল 80 টাকা। তো খেতে তো খুবই ভালো লেগেছে। আর আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো, তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে তোমরা যখন দীঘায় ঘুরতে আসবে। তো এইরকম আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটা কিন্তু আগেই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাকে কিন্তু নেক্সট ভিডিও করার জন্য অনেক বেশি মোটিভেট করবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের একটা নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।